হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজেদের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডে পড়ছো, বিএ ফিফথ সেমিস্টার, তোমাদের যাদের হিস্ট্রি ডিএসি A2 আছে, মানে সাম এক্সপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি সাবজেক্টটি তোমাদের যাদের আছে, এই সাবজেক্টটির কী কী প্রশ্ন তোমাদের পড়তে হবে আমি আগের ভিডিওয়ে তোমাদেরকে বলে দিয়েছি, এবং ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমি নেক্সট ভিডিওয়ে তোমাদের সেই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আমি আলোচনা করে দেব। তো আজ আমি সেই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আজ আলোচনা তোমাদের সামনে করে দেব। তোমরা দেখে নাও এবং খাতায় নোট ডাউন করে সেগুলিকে রিভিশন করা শুরু করে দাও, কারণ তোমাদের জানুয়ারি মাসে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে 30 তারিখ থেকে ফিফথ সেমিস্টারে। তা চলো ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। চলো ভিডিওটাকে শুরু করা যাক। তোমরা যারা মনে করছো যে পিডিএফটা দিলে আমাদের খুবই উপকৃত হই, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে নিতে পারো। বন্ধন স্টাডি ক্লাস স্টুডেন্টদের পাশে থেকে কাজ করতে চায়, স্টুডেন্টদের হেল্প করতে চায়, তাই বন্ধন স্টাডি ক্লাস কোনো দিন পিডিএফ বিক্রি করে না এবং করবেও না। তাই স্টুডেন্টদের পাশে বন্ধন স্টাডি ক্লাস অবশ্যই আছে। তোমরা পিডিএফটি নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার আমার দেওয়া থাকবে, অবশ্যই কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তা চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন কি বলছে দেখো, ফ্রান্সের 1830 সালে জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল লেখো। এখানে যে প্রশ্নগুলি অ্যান্সার নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, এবং আগের ভিডিও যদি না দেখে থাকো এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। তো চলো দেখে নাও কোশ্চেনটির অ্যান্সার পয়েন্ট অনুযায়ী দেওয়া আছে। যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা বলে দেব। দেখে নাও অ্যান্সারগুলোই। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, 1848 সালে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সারগুলো দেখে নাও তোমরা এবং খাতায় নোট ডাউন করে নাও। ভিডিওটা পজ করে তোমরা খাতায় নোট ডাউন করে নাও, আর যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেটি আমি অবশ্যই তোমাদেরকে বলে দেব। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনা করো। দেখে নাও একটু। তোমরা যারা মনে করছো পিডিএফটি আমাদের দিলে খুবই উপকৃত হয়, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তোমরা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। দেখে নাও প্রশ্নগুলির অ্যান্সারগুলি দেখে নাও, যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটিকে বলে দেবো তোমাদেরকে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখে নাও, ভাষা সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। দেখে নাও প্রশ্নের অ্যান্সারগুলি দেখে নাও। খুবই ইম্পর্টেন্ট, এখানে যে কটি প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব সবকটাই ইম্পর্টেন্ট, কোনোটাই তোমরা ছেড়ে দিও না, সবটাই ভালো করে মুখস্থ করো, দেখবে অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবেই। ভিডিওটি পজ করে তোমরা লিখে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফরাসি সংবিধানের সভা কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটা এইভাবেই আসবে, সংবিধানের বা ফরাসি সংবিধানের সভা কৃতিত্ব বা সীমাবদ্ধতা আলোচনা করো। দেখে নাও প্রশ্নটা, অ্যান্সারগুলি দেখে নাও।
নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, 1871 থেকে 1914 সালের মধ্যে এশিয়া ও আফ্রিকায় ইউরোপীয় উপনিবেশ বিস্তার ব্যাখ্যা করো। এই প্রশ্নটা অথবা দিয়ে এইভাবে আসতে পারে যে তোমার 1871 থেকে 1914 সাল পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা যায়? এই প্রশ্নটা এইভাবে দিতে পারে, ঠিক আছে? তার জন্য ঘাবড়াবে না, প্রশ্ন ভালো করে দেখবে এবং ঠান্ডা মাথায় প্রশ্নের অ্যান্সারগুলো লিখবে। তার জন্য বাড়িতে ভালো করে পড়াশুনো করো বা প্র্যাকটিস করো লেখা, দেখবে অবশ্যই তোমার পরীক্ষা ভালো হবে এবং খাতায় গিয়ে কোনো কিছু তোমার ডিস্টার্ব হবে না বা প্রশ্ন দেখে মাথা ঘাবড়াবে না। এই যে প্রশ্নগুলি অ্যান্সার নিয়ে আলোচনা করে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। তোমাদের 2024 সালে এক্সাম দেবে তোমরা, খুবই ইম্পর্টেন্ট তোমাদের কাছে এই অ্যান্সারগুলি। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, হিটলারের পররাষ্ট্রনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল? এই প্রশ্নটা অথবা দিয়ে আসতে পারে যে দ্বিতীয় যুদ্ধের জন্য হিটলারের কতটা দায়ী ছিল, ঠিক আছে? এই প্রশ্নটা তোমাদেরকে আমি দিয়েছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলারের পররাষ্ট্রনীতি কতটা দায়ী ছিল, ঠিক আছে? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখানে সব কটাই প্রশ্ন ইম্পর্টেন্ট, কোনোটাই তোমরা ছেড়ে দিও না। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, প্রথম যুদ্ধের জন্য জার্মানি কতটা দায়ী ছিল? দেখে নাও অ্যান্সারগুলি। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, মহাদেশীয় অবরোধ প্রথা বলতে কি বোঝো? নেপোলিয়ানের পতনে এই প্রথা কতটা দায়ী ছিল বলে তুমি মনে করো? এর প্রশ্নটা তোমাদের এইভাবে দিতে পারে যে মহাদেশীয় অবরোধ প্রথা, এই প্রশ্নটা এইভাবে দিতে পারে যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি, এই ব্যবস্থা নেপোলিয়নের পতনের পক্ষে কতটা দায়ী ছিল, ঠিক আছে? প্রশ্নটা একই প্রশ্ন, একটু জাস্ট যদি ঘুরিয়ে দেয় তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে। তাই প্রশ্নটা ভালো করে পড়বে এবং সেটাকে ভালো করে দেখবে, দেখে তারপর প্রশ্নের অ্যান্সারগুলো উত্তর দেবে। সিউ সবসময় প্রশ্ন ঘুরিয়ে দেয় যাতে স্টুডেন্টদের একটু বাঁধা সৃষ্টি হয়, এরকম করে থাকে সবসময় সিউ। তাই প্রশ্নগুলিকে ভালো করে আয়ত্ত করবে তোমরা, তার জন্য বাড়িতে ভালো করে পড়বে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, ফ্রান্সের ইতিহাসে জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমরা গিয়ে যোগাযোগ করতে পারো, আমার নাম্বার দেওয়া থাকবে, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিও। তোমরা যারা মনে করছো পিডিএফটি নেব, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিও। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, ফরাসি বিপ্লবে দার্শনিকের ভূমিকা লেখো। দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নের অ্যান্সার এগুলি। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। আমি যে আগের ভিডিওতে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি, সেই কোশ্চেনের অ্যান্সারগুলি নিয়ে আজ আমি এখানে আলোচনা করে দিচ্ছি। তোমরা যদি আগের ভিডিও যদি না দেখে থাকো, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে নাও। সেই প্রশ্নের অ্যান্সারগুলি নিয়ে আজ আলোচনা করে দিচ্ছি। 20 মার্কস, 10 মার্কস অ্যান্ড 5 মার্কসের প্রশ্নগুলি নিয়ে সব আজ এখানে এই ভিডিওয়ে আলোচনা করে দিচ্ছি। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নেপোলিয়নের পতনের কারণগুলি লেখো।
অ্যান্সারগুলো পয়েন্ট অনুযায়ী লেখা আছে, তোমরা পয়েন্ট অনুযায়ী লিখবে, দেখবে নাম্বার বেশি ক্যারি করা যায়। নেক্সট প্রশ্ন কি বলছে দেখে নাও। নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কার আলোচনা করো। এই প্রশ্নটা এইভাবে দিতে পারে যে নেপোলিয়নের বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কার কার্যের মূল্যায়ন করো। এই প্রশ্নটা এইভাবে দিতে পারে। ঠিক আছে, দেখে নাও প্রশ্নের অ্যান্সারগুলি। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। দেখে নাও অ্যান্সারগুলি। নেক্সট প্রশ্ন বলছে যে জ্যাকোবিন ও জিওর্ডিন কারা ছিলেন, তাদের সম্পর্কে একটি ছোট টিকা লিখতে বলেছে। দেখে নাও প্রশ্নগুলি। জ্যাকোবিন ও জিওর্ডিন বলতে কি বোঝো বা কারা ছিল? নেক্সট প্রশ্ন কি বলছে যে ফরাসি বিপ্লবের আর্থ-সামাজিক কারণগুলি লেখো। দেখে নাও অ্যান্সারগুলি। নেক্সট প্রশ্ন কি বলছে, এমস টেলিগ্রাম সম্পর্কে টিকা লেখো। দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, সেরাজেভো হত্যাকাণ্ড সম্পর্কে টিকা লেখো। দেখে নাও প্রশ্নের অ্যান্সারগুলি। নেক্সট প্রশ্ন বলছে লখনৌ চুক্তি সম্পর্কে টিকা লেখো। নেক্সট প্রশ্ন বলছে মিউনিক চুক্তি সম্পর্কে টিকা লেখো। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, পূর্বাঞ্চলীয় সমস্যা সম্পর্কে টিকা লেখো বা বলতে কি বোঝো। নেক্সট প্রশ্ন কি বলছে, ভিয়েনা সম্মেলনের নীতিসমূহ বলতে কি বোঝো বা ভিয়েনা সম্মেলনে টিকা লেখো। নেক্সট প্রশ্ন বলছে ক্রিমিয়া যুদ্ধের তাৎপর্যগুলি লেখো বা ফলাফল লেখো। এই প্রশ্নটা এইভাবে দিতে পারে যে ক্রিমিয়া যুদ্ধের তাৎপর্য লেখো, তাৎপর্য আর গুরুত্ব একই, ক্রিমিয়া যুদ্ধের গুরুত্ব লেখো। এই প্রশ্নটা এইভাবে দিতে পারে। তা দেখে নাও তোমরা অ্যান্সারগুলি। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নেক্সট প্রশ্ন বলছে যে কোট নেপোলিয়নের সম্পর্কে টিকা লেখো। ঠিক আছে, এই প্রশ্নটা এইভাবে দিতে পারে যে কোট নেপোলিয়নের সম্পর্কে টিকা লেখো। প্রশ্নটা দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়া কিভাবে সংস্কার সমাধান করে। এই প্রশ্নটা অথবা দিয়ে এইভাবে আসতে পারে বা দেওয়া আছে দেখো,
মুক্তিদাতা যার দ্বিতীয় আলেকজান্ডার সম্পর্কে টিকা লেখো। বা এই প্রশ্নটা এইভাবে দিতে পারে যে দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতার যার বলা হয়, এই প্রশ্নটা এইভাবে দেবে। দেখে নাও অ্যান্সারগুলি। তাই এখানে বা দেওয়া আছে মুক্তিদাতা যার দ্বিতীয় আলেকজান্ডারের সম্পর্কে লিখতে বলেছে। দেখে নাও অ্যান্সারগুলি। নেক্সট প্রশ্ন কি বলছে, বলে নাসিবাদ বলতে কি বোঝো, বা নাসিবাদ সম্পর্কে টিকা লেখো। প্রশ্নটা দেখে নাও অ্যান্সারগুলি। অ্যান্সারগুলি দেখে নাও, খুব সুন্দরভাবে লেখা আছে। নেক্সট প্রশ্ন কি বলছে, যে সন্ত্রাসের রাজত্ব সম্পর্কে টিকা লেখো। ঠিক আছে, প্রশ্নটা এইভাবে আসতে পারে যে সন্ত্রাসের শাসনকালে সম্পর্কে টিকা লেখো, বা সন্ত্রাসের রাজত্ব টিকা লেখো। প্রশ্নটা অ্যান্সার দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে, স্পেনীয় খত সম্পর্কে টিকা লেখো। নেক্সট প্রশ্ন কি বলছে, ভাইসার সন্ধি সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। এই ছিল তোমাদের টোটাল 20 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের প্রশ্নের অ্যান্সার। সব প্রশ্নগুলি অ্যান্সার নিয়ে আজ এখানে আলোচনা করে দিলাম। তোমরা যারা বুঝতে পারছো না বা অসুবিধা হচ্ছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোনগুলো বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনগুলো ডিস্টার্ব হচ্ছে তোমাদেরকে, আমি সেগুলিকে নিয়ে বলে দেব। এবং এই পিডিএফটি নেওয়ার জন্য তোমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আমার, তোমরা যোগাযোগ করতে পারো এবং সম্পূর্ণ পিডিএফটি বিনামূল্যে নিয়ে নিতে পারো। তাই আজ এখানেই শেষ করলাম ভিডিওটি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।